এতক্ষণ তো আমরা অ্যাপল সিডার ভিনেগারের অনেক উপকারী দিক নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখন আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো কখনোই আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা বলবে না। বৈজ্ঞানিক গবেষণায় অ্যাপল সিডার ভিনেগারের এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা হিডেন ডেঞ্জার পাওয়া গেছে, যেগুলো আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। এক নম্বর হচ্ছে দাঁতের এনামেল ড্যামেজ হয়ে যাওয়া। অ্যাপল সিডার ভিনেগার প্রচন্ড অ্যাসিডিক। একটি গবেষণায় দেখা গেছে মাত্র 4 ঘন্টা এই অ্যাসিডের সংস্পর্শে যদি আপনার দাঁত থাকে, তাহলে 20% পর্যন্ত আপনার দাঁতের এনামেল ধ্বংস হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে বুক জ্বালা পোড়া করা এবং গলা জ্বালা পোড়া করা। এই অ্যাপেল সিডার ভিনেগার সরাসরি গিলে খেলে প্রচন্ড বুক জ্বালা পোড়া এবং গলা জ্বালা পোড়া করতে পারে, কারণ এটা খুবই তীব্র একটা অ্যাসিড। 3 নম্বর হচ্ছে পটাশিয়াম লেভেল কমে যাওয়া এবং হাড় ক্ষয় হওয়া। একটি কেস রিপোর্টে দেখা গেছে দীর্ঘদিন পর্যন্ত যদি কেউ অ্যাপল সিডার ভিনেগার পান করে, তাহলে তার পটাশিয়াম লেভেল মারাত্মক লেভেলে কমে যেতে পারে, এমনকি তার হাড় ক্ষয়ও হতে পারে। এখন আসুন, এই অ্যাপল সিডার ভিনেগার কাদের খাওয়া উচিত নয় বা কাদের ব্যবহার করা উচিত নয়। সবার জন্য অ্যাপল সিডার ভিনেগার নিরাপদ নয়। আপনার যদি গ্যাস্ট্রোপেরেসিস বা পাকস্থলীর নার্ভের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাপল সিডার ভিনেগার এড়িয়ে চলতে হবে। এছাড়া আপনার যদি গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, এমনকি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার থেকে বিরত থাকবেন। এছাড়া যারা গর্ভবতী মায়েরা আছেন এবং যারা ডায়াবেটিসের ওষুধ নিয়মিত সেবন করেন, তাদের ডায়াবেটিসের ওষুধের সাথে অ্যাপল সিডার ভিনেগারের রিঅ্যাকশন হতে পারে। তাই অবশ্যই অ্যাপল সিডার ভিনেগার গ্রহণ করার পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এত সবকিছু জানার পরেও যদি আপনার অ্যাপল সিডার ভিনেগার ট্রাই করার ইচ্ছা জাগে, তাহলে একটা এভিডেন্স বেসড গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী আমি আপনাদেরকে বলছি যে প্রতিদিন কিভাবে বা কতটুকু অ্যাপল সিডার ভিনেগার আপনি গ্রহণ করবেন। 1 নম্বর হচ্ছে দিনে সর্বোচ্চ 2 টেবিল চামচের উপরে অ্যাপল সিডার ভিনেগার খাওয়া যাবে না। এর কম দিয়ে শুরু করতে পারলে আরো ভালো হবে। 2 নম্বর, এটি কখনোই সরাসরি পান করা যাবে না। অবশ্যই এটা পানিতে মিশিয়ে কিংবা ডাইলুট করে পান করতে হবে। 3 নম্বর, দাঁতের ক্ষয় রোধ করার জন্য স্ট্র দিয়ে এটা পান করতে হবে। 4 নম্বর, পান করার সাথে সাথে পানি দিয়ে কুলি করে বা কুলকুচির মাধ্যমে মুখ পরিষ্কার করে ফেলতে হবে। এবং 5 নম্বর, ব্রাশ করার ক্ষেত্রে অবশ্যই অ্যাপল সিডার ভিনেগার পান করার 30 মিনিট পরে ব্রাশ করতে হবে, কারণ দ্রুত ব্রাশ করলে দাঁতের এনামেল দ্রুত ক্ষয় হয়ে যেতে পারে। ভালো ফলাফল পেতে চাইলে কোনো প্ল্যান্ট বেসড ড্রিঙ্কের সাথে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে খাওয়াটাই উত্তম। তাহলে সবশেষে কি দাঁড়াচ্ছে, চলুন একটু সামারি করি। ওজন কমানোর ক্ষেত্রে অ্যাপল সিডার ভিনেগারের কিছুটা ভূমিকা আছে, এমনকি ব্লাড সুগার লেভেল কমানোর ক্ষেত্রেও অ্যাপল সিডার ভিনেগারের কিছু ভূমিকা পাওয়া যায়। তবে ডিটক্স হিসেবে অ্যাপল সিডার ভিনেগারের কোনো ভূমিকা নাই, এটা একটা ভিত্তিহীন দাবি। আর সর্বশেষ, হার্টের চিকিৎসার ক্ষেত্রে অ্যাপল সিডার ভিনেগারের ভূমিকা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়েছে, কারণ এটা এখনো এনিম্যাল স্টাডিজ পর্যায়ে আছে। মানুষের উপরে পর্যাপ্ত পরিমাণে গবেষণা এখন হয়নি। অ্যাপল সিডার ভিনেগার কোনো জাদুকরি বা ম্যাজিক ড্রিঙ্ক নয়, তবে নিয়ম মেনে সঠিক উপায় পরিমিত মাত্রায় যদি কেউ এটা গ্রহণ করে, তবে এর কিছু কিছু স্বাস্থ্য উপকার পাওয়া যেতে পারে। আজকের ভিডিওর পর একটা বিষয় তো পরিষ্কার, সোশ্যাল মিডিয়ায় শোনা সব কথাই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি কখনো অ্যাপল সিডার ভিনেগার ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কি এই তথ্যগুলোর সাথে মিলে, নাকি আপনার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ার সেই ম্যাজিক দাবিগুলোর সাথেই মিলে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। স্বাস্থ্য বিষয়ক এমন আরো অনেক বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন, এবং অবশ্যই ডাক্তার বন্ধু চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।